আল্লাহ ডাক দেখা মুসা রে, আমি জানি তুমি সহজে মৃত্যু মানিয়ে নিবা না, আমি আল্লাহ জানি তোমার রাগ অনেক বেশি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আজরাইল তো আমার কাছে গেছিল, আপনি তো দেখছেন আজরাইলে থাপ্পড় দিয়ে বিদায় করিয়া দিছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় মুসা, আমি জানি আপনি সহজে আজরাইলকে মানিয়ে নিবেন না। মুসা নবী গো, আপনি কি আরো কিছুদিন পৃথিবীর মধ্যে থাকতে চান? মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আপনি যদি খুশি হন তাইলে আমি থাকব, যদি আপনি বেজার হইয়া যান তাহলে আমি আর থাকতে চাই। আর সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, যদি আপনি রাজি হন, যদি আপনার সন্তুষ্টি হয়, যদি আপনি খুশি হন তাইলে আমারে আরো কিছুদিন পৃথিবীর মধ্যে রাখেন, যদি আপনি না চান, যদি আপনি অসন্তুষ্ট হয়ে যান তাহলে আপনি আমাকে পৃথিবীতে রাখেন না। আমার আল্লাহকে, মুসা রে, আমি আল্লাহ সে আমার মুসা আরো কিছুদিন হায়াতে বাঁচিয়া থাকুক। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা, আমি চাই আপনি আরো কিছুদিন বাঁচিয়া থাকেন। মুসা কয় আল্লাহ, আপনি যদি খুশি হয় তাহলে বাঁচাইয়া রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, ও মুসা, সামনে গেলে দেখবেন রাস্তার পাশে আপনার সামনে বকরি পড়বে, ছাগল পড়বে। ওই ছাগলের পিঠের মধ্যে হাত রাখবেন। মারহাবা বলেন। মুসা রে, ছাগলের পিঠের মধ্যে, বকরির পিঠের মধ্যে আপনি হাত রাখবেন। আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে আমি আল্লাহ ততদিন আপনার হায়াত বাড়াইয়া দিব। এই পৃথিবীতে আসলাম, যতদিন আল্লাহ তাআলা ইচ্ছা করবেন, যতদিন তেনার ইচ্ছা হবে ততদিন তিনি আমাদেরকে পৃথিবীতে রাখবেন। আল্লাহর ইচ্ছার বেশি একটা সেকেন্ড, এক মাইক্রো সেকেন্ড, একটা দিনও বেশি কোনো মানুষের থাকার কোনো এখতিয়ার, থাকার কোনো ক্ষমতা নাই। যতদিন আল্লাহ তাআলার ইচ্ছা হবে ততদিন তিনি আমাদেরকে পৃথিবীতে রাখবেন। যতদিন তিনি আমাদেরকে পৃথিবীতে রাখবেন ততদিন, তত সেকেন্ড, তত বছর, ততটা সময় যেন আল্লাহর হুকুম, আল্লাহর আইন মেনে, আল্লাহর হুকুম মেনে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, কবুল করে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই পৃথিবীতে আমরা কেহ নিজের ইচ্ছায় আসি নাই, কথা কোন ঠিক কিনা? আগে আমার দাদা আসলো, তারপরে আমার বাবা, তারপরে আমি সন্তান, আমার পরে আমার সন্তান, আমার সন্তানের পরে আমার নাতি। পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আরেকবার বলেন, যাওয়ার কোনো সিরিয়াল, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেক সময় দেখা যায় দাদা তার নাতির লাশ কাঁধে করে কবরস্থানের দিকে নিয়ে যায়। হয় কিনা বলেন? আরেকবার বলেন, হয় কিনা? কখন যে চলে যায়, কখন যে ডাক এসে যায় আমরা কেহ জানি? রাজাপুরার মানুষ কথা বলেন, আমরা কেহ জানি? রাজাপুরার মানুষ, কসুয়ার মানুষ, আপনাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের সূরাতুল জিলজাল থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কণ্ঠের আওয়াজ শুনে বলেন, কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মোহাব্বত নিয়ে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
কিয়ামতের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। এ বান্দা, ইমানদারেরা রে, মুত্তাকিরা রে, পরহেজগারেরা রে, মুসলমানেরা রে, আপনারা জানেননি এই মুহূর্তে সারা বাংলাদেশে মানুষের সংখ্যা 18 কোটির মতো হয়ে গেছে। সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে, মুসলমান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, পৌত্তলিক বলেন, সারা পৃথিবীতে 2025 সালের 1 জানুয়ারি আজকে 1 তারিখের ঘোষণা অনুযায়ী রে, সারা পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটি প্লাস। অনেকে বলেছেন 803 কোটি, কেউ বলেছেন 7 কোটি। মুসলমানেরা রে, 800 কোটির মানুষ সারা পৃথিবীর মধ্যে। এই 800 কোটি সারা পৃথিবীর মধ্যে মানুষের অবস্থান, 800 কোটির মধ্যে সারা পৃথিবীতে কালেমাজ মুসলমান, ইমানদারের সংখ্যা, মুসলমানের সংখ্যা, কালেমাওয়ালাদের সংখ্যা 220 কোটি প্লাস। 220 কোটি প্লাস মানুষ কালেমা শরীফ ওয়ালা অর্থাৎ মুসলমান। আর জোরে কোন সুবহানাল্লাহ। 220 কোটি প্লাস মুসলমান অর্থাৎ কালেমাওয়ালা, কিন্তু 800 কোটি মানুষ সারা পৃথিবীতে মানুষের সংখ্যা রে। এদের মধ্যে 220 কোটি মানুষ কালেমাওয়ালা, নামাজওয়ালা, ইমানদারেরা রে। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেয়, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম। হ্যাঁ বান্দা, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, যেথায় তুমি পলায়ন করো না কেন, পলায়ন করার জন্য যদি সুদূর কেল্লা নির্মাণ করো, এ বান্দা জানুনি কোথাও যাইতে পারবা না। আমি আল্লাহ যেদিন তোমাকে ডাক দিব, সময় হয়ে যাবে, আমি আল্লাহ যেদিন তোমাকে ডাক দিব, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আমি আল্লাহ বিলীন করিয়া দিব। আল্লাহু আকবার বলেন, বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আরেকবার বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আমরা আল্লাহ সামান্য একটা সৃষ্টি মাত্র, সামান্য একটা সৃষ্টি মাত্র। আল্লাহ বলেন আল্লাহু গনিউ ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন শুধু আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ বড়লোক, আর তোমরা সবাই 10 তলার মালিক, 20 তলার মালিক, 50 তলার মালিক, সোনালী ব্যাংকের মালিক, এক্সিম ব্যাংকের মালিক, সালমান গ্রুপের মালিক। আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু বড় লোক, আর সব তোমরা গরিব ফকির। সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র বড় লোককে, আরো জোরে কর না, বড় লোককে শুধু আল্লাহ বড় লোক, আর আমরা সবাই গরিব। শুধু বলেন না, শুধু বড় লোককে, ধনীকে, আর আমরা সবাই এত আস্তে, আমরা সবাই ডাইনে বামের বাবারা, আমরা সবাই কি? আমরা সবাই গরিব। আলোচনা মাত্র শুরু না করছি, মুকদ্দমার মধ্যে আছি এখনো। আল্লাহর ঘরের মধ্যে গেলে দেখবেন উচ্চবিত্ত, মধ্যবিত্ত নাই, নিম্নবিত্ত নাই, ফকির নাই। আল্লাহর ঘরের মধ্যে গেলে দেখবেন সব সমান। আল্লাহ বলে আমার দরবারে সবাই সমান। অনেক সময় দেখবেন যিনি রাস্তায়, বাড়িতে, এলাকায়, দোকানপাটে ভিক্ষা করে, সেই ভিক্ষুক সামনের কাতারে নামাজ পড়ে, তার পিছনে চেয়ারম্যান সাহেব নামাজ পড়ে। পড়ে কিনা? জোরে বলেন, পড়ে কিনা? আমার আলোচনাটা বুঝানোর মতো আলোচনা। আমরা এলোফাতালি ওয়াজ করার বক্তা না। আমরা যে কথাগুলো বলি চেষ্টা করি শ্রোতারা যেন বুঝে, কারণ মানুষ আমাদেরকে সহজে পায় না। তারপরেও এই এলাকার মধ্যে আমি আসি না, যদি আমার বাড়ির ধারে কাছে, শেষ মুহূর্তে বলবো, কিন্তু আপনাদের সাথে আমার পরিচয় এট ফার্স্ট, প্রথম। ঠিক কিনা বলেন? নেটে দেখছেন মমতাজুল আরফিন হেলালিকে, আপনারা নেটে দেখছেন এরা ভাইরাল বক্তা, কিন্তু আপনাদের এই রাজাপুরায় আমি নতুন। মারহাবা বলেন। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দরবারে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত আল্লাহ দেখে না। আল্লাহর দরবারে যখন আমরা সেজদায় যাই সবাই সমান। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা
মনোযোগ। আল্লাহ বলে বান্দারে ইজাব যখন স্মরণ করিয়ে দেয়, আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছি। ইজা যখন সুলসিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ ডেকে বলে বান্দারে তোমরা স্মরণ করো ওই সময়ের কথা। ওই সময় বলতে কোন কথা জানেননি? ওই সময় কখন? যখন আল্লাহ তাআলা তামাম জাহানকে ভূমিকম্প করিয়ে দিবে, তুলার মতো উড়িয়ে দিবে। সারা পৃথিবী সহ তামাম সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে যেদিন কিয়ামত করে দিবে, আল্লাহ সেই দিনের কথা বলে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে বান্দারে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এ বান্দা পৃথিবীর ভিতরে, জমিনের নিচে, জমিনের ভিতরে, মাটির ভিতরে, মনোযোগ। আল্লাহ বলে জমিনের ভিতরে, মাটির ভিতরে আমি আল্লাহ যা রাখছি, যত মানুষ জমিনের ভিতরে আছে, জমিনের ভিতরে যত স্বর্ণের মহামহা কি জানি বলে স্বর্ণের পাহাড় আছে, তেলের খনি আছে, আল্লাহ বলেন আমি আল্লাহ সব কিছু যেদিন বের করে দেব তোমরা স্মরণ করো সেই সময়ের কথা। আল্লাহু আকবার বলেন। জমিনের ভিতরে তেলের খনি আছে না নাই? কথা কয় না তো। স্বর্ণের খনি আছে না নাই? তেলের খনি আছে রে, বাংলাদেশের মধ্যে আছে, তেলের খনি আছে, তবে কম আছে। এক নম্বরে আছে ইরান, সৌদি আরব, আরব আমিরাত। কথা কোন ঠিক কিনা? এরা সিরিয়ালে 1, 2, 3 নম্বরে আছে বাবা। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ কয় জমিনের ভিতর থেকে আমি আল্লাহ যেদিন সব কিছু বের করে দেব বান্দারে, সেদিন মাটির ভিতরে যতগুলো মানুষ ছিল, যতগুলো মানুষ থাকবে, সমস্ত মানুষ সহ একসাথে আমি আল্লাহ বের করে দেব। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আস্তে আস্তে আলোচনাতে বলে বান্দারে ওয়াকাল আল ইনসানু মা লাহা, আল্লাহ বলে যখন তামাম জাহানের অবস্থা এরকম হয়ে যাবে, মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে, মানুষ পাগল পারা হয়ে যাবে। উত্তরের মানুষেরা রে দক্ষিণের দিকে দৌড়ানোর চেষ্টা করবে, দক্ষিণের মানুষগুলো উত্তর দিকে দৌড়ানোর চেষ্টা করবে, আবার পূর্বের মানুষগুলো রে পশ্চিমের দিকে দৌড়াইবে, পশ্চিমের মানুষগুলো দক্ষিণ দিকে দৌড়াইবে। আল্লাহ বলে ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের কি হলো, জমিনের কি হলো, আমার বিল্ডিং এর কি হলো, আমার দোকানের কি হলো, আমার বাড়ি গাড়ির কি হলো, আমার টাকা পয়সার কি হলো, আমার ব্যাংক ব্যালেন্সের কি হলো, এগুলো কেন তুলার মতো উঠছে, এগুলো কেন লাফাচ্ছে, এগুলো কেন ফেটে যাচ্ছে, এগুলো কেন ভেঙে পড়ছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াকাল আল ইনসানু মা লাহা, আল্লাহ স্মরণ করে দিচ্ছি আপনাকে আর আমাকে সেই সময়ের কথা, যেই সময়ের কথা বান্দা মনে নাই রে, যেই সময়ের কথা বান্দা মনে নাই। সব কিছু মনে থাকে রে, সব কিছু আমাদের মাইন্ডে থাকে রে, কিন্তু মৃত্যুর কথা শুনলে আমরা মনোযোগ দেই না, মৃত্যুর কথা শুনলে আমরা ঠিক মতো শুনতে চেষ্টা করি না। যেরকম ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালামকে মনোযোগ, হযরত সুলাইমান আলাইহিস সালামকে তিনি আর এক উম্মত ডাক দিয়ে কন বাদশা সুলাইমান আমাকে এমন একটা জায়গার মধ্যে রেখে আসেন, আমাকে এমন একটা জায়গার মধ্যে রেখে আসেন যেই জায়গার মধ্যে জীবনে কোনোদিন আজরাইল আলাইহিস সালাম যায় নাই, ওই জায়গার মধ্যে আপনি আমাকে রেখে আসেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহর বান্দা ঠিক আছে উঠ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুন্দর একটা আসন দান করেছে, একটা সিংহাসন দান করেছিল। তিনি এই সিংহাসনের মধ্যে পাওয়া রেখে, এই আসনের মধ্যে পাওয়া রেখে তিনি যেই জায়গার মধ্যে যাওয়ার জন্য বলতো আসন তিনাকে সেই জায়গার মধ্যে নিয়ে যাইতো। এ জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিকে রাজত্ব দান করেছে। এমন রাজত্ব জানেননি কেমন? আল্লাহর জমিনে আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিকে পশ্চিম থেকে পশ্চিমের শেষ পর্যন্ত, পূর্বের শেষ পর্যন্ত সারা পৃথিবীটা ভ্রমণ করার শক্তি আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিকে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জনকে?
আরো জোরে কন্যা কয়জনকে? লুক এট মি প্লিজ, মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুজনের কথাই কোরআন শরীফে বলেছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন হচ্ছে শাহ সিকান্দার, কেউ বলেছেন দাকিয়ানুস, আর কোরআনের ভাষায় আল্লাহ তাআলা সূরাতুল কাহফে জিনাকে বলেছেন জুলকারনাইন। সুবহানাল্লাহ। তিনার নাম কি? জুলকারনাইন। জোরে কন্যা নাম কি? জুলকারনাইন। আল্লাহ তাআলা তিনাকে এমন একটা ঘোড়া দান করেছিলেন, তিনি ঘোড়ার উপর সওয়ারি হয়ে যখন তিনি যাওয়ার ইচ্ছা করতেন, ঘোড়া এক কদমে, আমাদের দেশে এই বাংলাদেশে পৃথিবীর ঘোড়াগুলো দৌড় দিলে এক কদমে 4 থেকে 6 হাত যাইতে পারে, কিন্তু জুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন ঘোড়া দান করলেন এক কদমে 12,000 কিলো পর্যন্ত যাইতো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কত কিলো? কি তো রাজাপুরের মানুষ মানে ওয়াজ আর শুনে নাই? আপনারা ওয়াজ শুনে বক্তার সাথে কথা বলেন না? কথা বলেন না? অভ্যাস আছে না? আপনারা চাঁদপুরের মানুষ, আমরাও চাঁদপুরের মানুষ। বিদেশে যাই ওয়াজ করি, দূরে দূরে যাই ওয়াজ করি, তখন শ্রোতারা কিয়ামত করে ফেলে কথার সাথে। আপনারা দেশের মানুষ কথা কন না, বুঝে আসলো না, চিৎকার মেরে কন আল্লাহু আকবার। আওয়াজ তো আছে, তাবারক জানি আসেনি? তাবারক আছে না? তো তাবারক থাকলে কথা তো আসতে গেলে লেগে চিৎকার মেরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা আওয়াজ আছে। এখান থেকে সৌদি আরবের দূরত্ব কত কিলো? প্রায় 6,000 কিলো। কত কিলো? জোরে কর না, কত কিলো? এখান থেকে সৌদি আরবের দূরত্ব 6,000 কিলো, আবার আইতে 6,000 কিলো। এতটুক দূরত্ব একটা কদম ফালাইলে জুলকারনাইনের গোনা যাইতে পারতো। আর জোরে বলবেন আল্লাহু আকবার। এক কদমে 12,000 কিলো, 2 কদমে 24,000 কিলো, 6 কদমে 36,000 কিলো, 12 কদমে 12 72,000 কিলোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীটার চতুর্দিক দিয়ে এই পৃথিবীটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিজ্ঞান বলেছেন 51 কোটি বর্গ কিলোমিটারের এরিয়া। সুবহানাল্লাহ। কত কোটি? 51 কোটি বর্গ কিলোমিটারের এরিয়া। আল্লাহ তাআলা দুইজনকে এমন শক্তি দিয়েছেন, তারা মসজিদ থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করেছিলেন। অর্থাৎ পুরা দেশের পৃথিবীর রাজত্ব যারা করেছিল, জুলকারনাইন তিনি আবহাওয়াতের সন্ধানে বের হয়েছিলেন। তিনার প্রধান সিপাহী যিনি ছিল, তিনি এখনো পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। একজন মুরব্বী বাবা বলেন তো, যিনি এখনো পৃথিবীতে আছে, জুলকারনাইনের প্রধান সেনাপতি কোন তো একজনে, যে নামটা ওনার কি হইতে পারে? একজনও জানে না। আপনারা জানেন, এখন আমি বললে ঠাস করে কইয়ে লইতে পারিবেন। মারহাবা বলেন। তিনার নাম হযরত খিজির আলাইহিস সালাম। জানেন না আপনারা? ওনার নাম কি? খিজির আলাইহিস সালাম। বলেন তো তিনি এখন কোথায় আছে? পানিতে আছে। মারহাবা বলেন, কোথায় আছে? পানিতে আছে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন ব্যক্তি, একজন জুলকারনাইন আর একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ তাআলা যে আসনটা দান করলেন, তিনি আসনের উপরে পাও রেখে যখন বলতেন যেখানে, আসন তিনাকে মুহূর্তের মধ্যে সেখানে নিয়ে যাইত। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য আছে বাবা, রাজাপুরের মানুষ, এটা কোন থানা? কসুয়া থানা। কসুয়ার মানুষ, চাঁদপুরের মানুষ। বান্দা যেখানে যাবে, যেখানে মরিবে বান্দা, সেখানে চলিয়া যাইবে। কথা কোন ঠিক কিনা?
সুলাইমান আলাইহিস সালামকে তিনার উম্মত ডাক দিয়ে বলল, আচ্ছা নবী সুলাইমান গো, যেই জায়গার মধ্যে জীবনে কোনোদিন আজরাইল আলাইহিস সালাম যায় নাই, ওই জায়গার মধ্যে আপনি আমাকে রেখে আসেন। সুলাইমান আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আসনের উপর উঠে বসো। বসলে সুলাইমান আলাইহিস সালাম কয়, নাম। আসনকে বলল, যে জায়গার মধ্যে কোনোদিন আজরাইল আলাইহিস সালাম যায় নাই রে, ওই জায়গার মধ্যে নিয়ে চলো। ওই জায়গার মধ্যে নিয়ে গেল। বিশাল বড় একটা চাটিয়াল ময়দান, মাঠের মধ্যে একটা বন জঙ্গলের মধ্যে। সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটার ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, নামিয়া পড়। বান্দা ডাক দিয়ে কয়, এই জায়গার মধ্যে আজরাইল আলাইহিস সালাম কোনোদিন আসে নাই? কয় না, আসে নাই। নাম। সুলাইমান আলাইহিস সালাম, মনোযোগ, সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে ওই জায়গার মধ্যে নামায়া তিনি এবার চলে আসলেন। হঠাৎ করে রে লোকটা দেখে তার সামনে বিশাল একটা বাঘ দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। কি দাঁড়ায় আছে? আর যখন কি বাঘ দাঁড়িয়ে আছে, এমন ভাবে দাঁড়িয়ে আছে লোকটার ঘাড় মোটকে ফেলবে। আল্লাহু আকবার বলেন। লোকটা ডাক দিয়ে বললাম, বাঘ আমার সামনে, বাঘ আমারে খেয়ে ফেলবে, বাঘ আমার ঘাড় মোটকে ফেলবে। সুলাইমান, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, যে জায়গার মধ্যে কোনোদিন আজরাইল আলাইহিস সালাম যায় নাই গো, ওই জায়গার মধ্যে আমাকে রেখে আসার জন্য লোকটার টার্গেট ছিল যে জায়গার মধ্যে আমাকে নিয়ে আসবে, যেই জায়গার মধ্যে আজরাইল আলাইহিস সালাম কোনোদিন যায় নাই, ওই জায়গার মধ্যে আমি গেলে আজরাইল ওই জায়গাটা চিনে না, আজরাইল আলাইহিস সালাম ওই জায়গাটা চেনে না, ওই জায়গাটা আজরাইল আলাইহিস সালামের অপরিচিত। আমি ওই নতুন জায়গার মধ্যে গেলে আজরাইল আলাইহিস সালাম ওই জায়গা চিনবে না, আমারেও পাইবে। কথা কয় না, আমারেও পাইবে। ওরে না, বান্দার মৃত্যু যেখানে হবে রে, বান্দা ওই জায়গার মধ্যেই চলে যাবে। অনেক সময় আমরা চিন্তা করি, ওই লোকটা যদি বাজারে না যাইতো তাহলে কি টাকের নিচে চাপা পড়তো। অনেক সময় লোকটা চিন্তা করে, অনেক সময় আমরা চিন্তা করি, এই লোকটা যদি মাঠে না যাইতো তাহলে কি সে তার পাও কাটা যাইতো। অনেক সময় আমরা চিন্তা করি রে, লোকটা যদি গাছের মধ্যে না উঠতো তাইলে কি গাছ থেকে পড়ে অ্যাক্সিডেন্ট করতো। হয় না? বয়স স্পষ্ট সুন্দর হয় না, এতক্ষণে ঠিক ছিল। মারহাবা বলেন, অসুবিধা নেই, আওয়াজ বাহিরে অনেক ভালো। মারহাবা বলেন। বুঝার জন্য বলি রে, বান্দা যেই জায়গার মধ্যে মরবে তাকদীরই তার যেখানে লেখা রে, বান্দা সেই জায়গার মধ্যেই চলে যাবে। ঠিক কিনা বলেন? হযরত মুসা আলাইহিস সালাম, মনোযোগ, হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলো। মুসলিম শরীফের হাদিস, মুসা আলাইহিস সালামের সামনে আসিয়া আজরাইল আলাইহিস সালাম সালাম দিল। সালাম দিয়া কয়, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে আল্লাহর নবী, আপনার সময় শেষ, আপনি চলেন। মুসা আলাইহিস সালাম কয়, বলস কি? কোনো খোঁজ খবর নাই, আল্লাহর সাথে কথা বলে আসলাম। হঠাৎ করে আমার আল্লাহ আমি মুসারে ডাক দিবে রে। সকাল আল্লাহর সাথে কথা বলি, দুপুর বেলা আল্লাহর সাথে কথা বলি রে, বিকেল বেলা আল্লাহর সাথে কথা বলি। আমার আল্লাহ আমার সাথে সুখের কথা, দুঃখের কথা, সব রকমের কথা কয়। আমি মুসা যে এখন মারা যাব রে, আমার আল্লাহ তুই আমার এটা অন্তত বলার কথা। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, মাত্র কথা বলে আসলো, আজরাইল আলাইহিস সালাম ওনার সামনে দাঁড়ায় কয়, মুসা আলাইহিস সালাম আপনার সময় শেষ, চলেন। মুসা আলাইহিস সালাম কয়, বেয়াদব, কি রে তোর এত বড় সাহস, আমার যাবার সময় হয়ে গেছে। না আমি মানি না। কে কয়? কে কয়? কথা কয় না, কে কয়? মুসা আলাইহিস সালাম কোন আমি মানি না। আল্লাহ বলছে আপনার সময় শেষ। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহর সাথে মাত্র কথা বলে আসলাম। আর সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহর সাথে মাত্র কথা বলে আসলাম, আর আমার আল্লাহ আমারে বলবে না আমার যে সময় শেষ হয়ে গেছে। এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে, পছন্দ হয় না। একটা থাপ্পড় যে মারছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসা আলাইহিস সালাম
আজরাইলের উপর রাগ হইয়া গুসা হইয়া একটা থাপ্পড় মারছিল। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলবেন না আল্লাহু আকবার? এমন নবী জলিলুল কদর পয়গম্বর এমন রাগ তিনার ছিল। মূসা নবীর বাবরি চুল ছিল, লম্বা লম্বা বাবরি চুল ছিল, হালকা কুকড়ানো। মূসা নবীর যখন রাগ উঠত, তিনার টুপি পাগড়ি ব্যাগ করে বাবরি চুলগুলো তারের মতো দাঁড়িয়ে যাইত। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার? কত রাগ! দেখবেন ছোট ছোট ফলা হয়, অনেক সময় ছোট ফলা হয় না, যদি দেখেন তার চুলগুলো খাড়া, চুল কি খাড়া যখন দেখে তখন মুরব্বীরা কয় এটা রাগ বেশি হইব। কথা কয় না? চুল খাড়া দেখলে কি কয়? বাচ্চা ফলা মানে চুল খাড়া দেখলে কি কয়? এ তার রাগ বেশি হবে। মূসা নবীর এমন রাগ ছিল, এমন রাগ, বাবরি চুল টুপি পাগড়ি ব্যাগ করে তারের মতো খাড়ায় যেত। কেমন রাগী লোক! আল্লাহু আকবার কইবেন না? আরো জোরে বলবেন আল্লাহু আকবার? কিপ্তি একটার সাথে আমরা ওয়াজ কোন দিক থেকে কোন দিকে যে খেয়াল রাখবেন। আবার মূল পয়েন্টে ফিরে আসি, বুঝানোর জন্য বলি। কিপ্তি একটার সাথে বনি ইসরাইলের একটার সাথে লাকড়ি লইয়া জড়গা লাগছে। মূসা আলাইহিস সালামের সামনে দেখা, মূসা আলাইহিস সালাম ভাগ করিয়া দিছে। লাকড়ি ভাগ করিয়া দেওয়ার পরে কিপ্তি, যেটা কিপ্তি মানে ফেরাউনের অনুসারী আর কি, মূসা আলাইহিস সালাম ভাগ করে দেওয়ার পরে কিপ্তিটা মূসা নবীর ভাগ মানে নাই। ভাই আপনি আপনার নিজের আত্মীয় স্বজন নিজের লোককে লাকড়ি বেশি দিছেন, আমারে কম দিছেন। মূসা নবীকে বেদ্দব কইলি রে, আমি আল্লাহর নবী, আমি কি 2 নম্বর করতে পারি? আর সুবহানাল্লাহ বলেন না? এক থাপ্পড় দিছে, এক থাপ্পড়ে শেষ। এক থাপ্পড়ে কি কেমন রাগী মানুষ! মূসা আলাইহিস সালাম একটা দৌড় দিল। মনোযোগ! মূসা নবী রে আজরাইল আলাইহিস সালাম রে থাপ্পড় দিলে। আজরাইল আলাইহিস সালাম চলিয়া যায় আল্লাহর কাছে, ডাক দিয়ে কয় আল্লাহ গো, কার কাছে তুমি আমারে পাঠাইলা গো আল্লাহ? কোন নবীর কাছে পাঠাইলা? এমন রাগী নবী, এ নবী তো মারা যাইতে চায় না। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ কয় মূসা রে, আমার আল্লাহ কয় আজরাইল রে, এর গোপন বেদ আমি আল্লাহ জানি। তোরে থাপ্পড় দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ আমার মূসা রে হায়াত বাড়াইয়া দিব। আর সুবহানাল্লাহ তো আসতে বলবেন। রাজা পুরানো মানুষ, মরণ থেকে যতই কেন রে, মরণ তোমাকে আমাকে ঘিরিয়া ধরবে। যেরকম ঠিক কিনা? শিল্পী আব্দুল হালিম বলেছিল, দুবারে আইসা সে পালকি নায়রি গো তুলা রে তোলা, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। হায় হায় দুয়ারে আইসা সে পালকি নায়রি গো তুলা রে তোলা, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে। জবানটা লালান না। দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একলা তুইয়া পালাইছে তাহারা। আহা ঠিক কিনা? ওরে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কে বাহা, তখন কি বলিবে? ওরে আল্লাহ ছাড়া মাবুদ নাই, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে। চিৎকার মেরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। শীত কি বেশি লাগেনি বাবা? হ্যাঁ শীত নাই আজকে, শীত কম নাকি? না বাহিরে ঠান্ডা আছে। আমি ওয়াশ করার কারণে আমার কাছে গরম লাগতেছে, আপনাদের অবস্থা কি জানি না। জোরে কোন মারহাবা। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে তুর পর্বতের দিকে রে আবার দৌড় দিল।
আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ আপনার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কে মুসা একটু আগেই তো আপনি আমার সাথে কথা বলে গেলেন। আমার আল্লাহ জানে, কথা কোন, আমার আল্লাহ জানে। তারপরেও জগৎবাসী কি জানার জন্য আল্লাহ কয় মুসা মুসা রে আবার কেন আসছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ গো একটু আগে আপনার থেকে কথা বলে গেলাম। হ্যাঁ মালিক আল্লাহ, তুমি মনে হয় আমি মুসারে ভালোবাসো না। সুবহানাল্লাহ। মুসা ডাক দিয়ে কয় আল্লাহ গো তুমি মনে হয় আমারে ভালোবাসো না গো, তুমি আমারে পছন্দ করো না। আমার আল্লাহ কে মুসা রে যদি তোমারে আমি আল্লাহ পছন্দ না করতাম, ভালো না বাসতাম রে, তাহলে কি তোমার সাথে আমি কথা বলতাম তুর পর্বতে আনিয়া? মুসা নবী কয় আল্লাহ গো কেমনে তুমি আমারে ভালোবাসলা? যে যার ভালোবাসে তার সুখে দুঃখের সব কথা তো তারে কইয়া দেয়। আল্লাহ গো আমি তোমারই ভালোবাসি, তুমিও তো আমারে ভালোবাসো, কিন্তু গো আল্লাহ একটু আগে তোমার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাওয়া মাত্র আজরাইল আলাইহিস সালাম আমার সামনে হাজির হয়ে গেল। আল্লাহ গো বুঝলাম না আজরাইল শাহ আমার সাথে কেন এমন আচরণ করলো। মালিক আমি যদি আজকে মারা যাব, পৃথিবীর থেকে চলে যাব, আল্লাহ গো তুমি তো জানো সব কিছু, তুমি তো একটু আগে আমারে বলিয়া দিতে পারতাম, তাহলে তো আমি মৃত্যুর জন্য মরার জন্য প্রস্তুতি হইতে পারতাম। আরো জোরে কোন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বলেন না। মুসা আলাইহিস সালাম কই আল্লাহ যদি আমারে কইয়া দিতা, যদি আমারে ভালোবাসতা ঠিকই, তাইলে তো আমি যে আজকে মারা যাব এই কথাটা তো তুমি আমারে কওয়ার কথা, ঠিক কি না? আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে মুসা আমি আল্লাহ সব কিছু বলি রে, মরার কথা আমি আল্লাহ কাউরে বলি না। সুবহানাল্লাহ বলবেন। মুসা রে আমি আল্লাহ সব কিছু বলি, মরার কথা বলি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কেন বলো না? যদি তুমি কইতা তাইলে তো আমি প্রিপারেশন নিতে পারতাম, প্রস্তুতি হইতে পারতাম। আমার আল্লাহ কে মুসা রে মরার কথা আমি আল্লাহ বলি না, সব কিছু বলি, সব কিছু বলি রে মুসা, মরার কথা আমি আল্লাহ বলি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কেন বলো না একটু হাকিকত কইয়া দাও। সুবহানাল্লাহ। এই কখন যে মরে যাব একটা মানুষ জানি না, ঠিক কিনা? সন্তানের ভালোবাসা, বিবির ভালোবাসা, বন্ধু বন্ধুর ভালোবাসা রে, বাবার ভালোবাসা, মার ভালোবাসা, সম্পত্তির ভালোবাসা, এসব কিছু আমাদেরকে আকৃষ্ট করে রাখে, পাগল পাড়া করে রাখে। যেরকম ঠিক কিনা? আমার নবী বলেছে উম্মতেরা রে আদ-দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতু লিল কাফিরিন। ঈমানদাররা রে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা স্বরূপ, কষ্টের জায়গা, আর দুনিয়াটা মুমিনের জন্য যদিও জেলখানা কষ্টের জায়গা, পক্ষান্তরে দুনিয়াটা মুশরিকের জন্য, কাফেরের জন্য জান্নাতের জায়গার মতো অনেক ভালো জায়গা, আনন্দের জায়গা। কিন্তু রে যদিও মুমিনের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা, পক্ষান্তরে মরার পরে মুমিনের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত রাখিয়া দিছে, এমন এমন পুরস্কার, এমন এমন শান্তির জায়গা আল্লাহ তাআলা মুমিনের জন্য রাখিয়া দিছে। বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিন দুনিয়ার কষ্টের বিনিময়ে, দুনিয়ার এত আযাব শাস্তির বিনিময়ে, দুনিয়ার এত শান্তির বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পুরস্কার দিয়ে আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি গরিবী হালের কারণে, আমরা অনেক কষ্টে আছি, দুঃখে আছি, কথা কোন ঠিক কিনা? এই গরিব আমরা যারা, আমাদের মতো যারা দিন আনি দিন খান, গরিব যারা আছেন মনে কষ্ট নেবেন না। আল্লাহর নবী বলেছেন যারা গরিব, ধনীদের ৫০০ বছর আগে গরিবেরা জান্নাতে চলে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বছর আগে? ৫০০ বছর।
জোরে কন্যা কত বছর? ধনীরা গরিব, গরিবেরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। অর্থাৎ যার সম্পত্তি কম, যার অর্থ প্রতিপত্তি কম, তার হিসাব, জোরে কন্যা তার হিসাব মারহাবা বলেন। একটা উদাহরণ যদি আপনাদেরকে না দেই তাহলে আপনারা বুঝবেন না। একটা উদাহরণ 3 থেকে 4 মিনিট লাগবে। মনে করেন এই যে আমার পাশে হাফেজ নিজামউদ্দিন সাহেব আছে, মনে করেন আমার ভাই ক্যামেরাম্যান, এই যে মাইক অপারেটর ভাই আছে। ধরেন আপনাদেরকে একজনকে আমি 1 ঘন্টা সময় দিয়ে একজনকে দিলাম 10 টাকা, একজনকে দিলাম 100 টাকা, একজনকে দিলাম 500 টাকা, একজনকে দিলাম 5000 টাকা। এইভাবে 1 ঘন্টা সময় দিয়ে আপনাদেরকে বললাম যান বাজার থেকে ঘুরে আসেন, যে যাহা পারেন খেয়ে আসেন, আবার এসে আমার কাছে আসলে আমি আপনাদের কাছ থেকে জবাব নিব কে কিভাবে খরচ করেছেন। মারহাবা বলেন। একজনকে দিলাম 10 টাকা, একজনকে দিলাম 100 টাকা, একজনকে দিলাম 500 টাকা, একজনকে দিলাম 5000। মনে রাখবেন। মারহাবা বলেন। বাজারে গেল, এই ব্যক্তিগুলো বাজারে খরচ করলো, 1 ঘন্টা পরে আবার আমার কাছে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, যিনি 5000 টাকা যাকে দিছি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি 1 ঘন্টায় 5000 টাকা কি কি খাইছেন, কেমনে কেমনে খরচ করছেন? সে আইসা বলবে, হুজুর 5000 টাকায় 1 ঘন্টায় আর কি খাওয়া যায়? কোন রকম চাইনিজ খাইছি, সর্বোচ্চ 1000 টাকা খাওয়া যায় 1 ঘন্টায়। কথা কোন ঠিক কিন্তু? স্বর্ণ কিনে তো আর খাওয়া যায় না। স্বর্ণ কি খাওয়া যায়? রূপা কি খাওয়া যায়? খাওয়া যায় না। দামি জিনিস আর কি খাবে? আর খাবার জিনিস তো সে চাইনিজে গিয়া 1000 টাকা খাইয়া কোন রকম এগুলা এমনি এমনি এবড়ো থেবড়ো ভাবে খরচ করে চলে আসছে। আসিয়া কইল 1 ঘন্টা সময় দিছেন, অন্তত একটা দিন হইলে মোটামুটি 5000 টাকা খাওয়া যাইতো। ঠিক মতো পারি নাই হুজুর। যাকে 500 টাকা দিলাম সে বলবে, হুজুর 500 টাকা দিছেন, হাজীগঞ্জ প্রিন্সের মধ্যে গেলাম, একটা চাইনিজ অর্ডার দিলাম, 500 টাকা খাইয়া শেষ। আর যাকে 100 টাকা দিলাম সে বলবো, হুজুর টাকা তো দিছেন 100, চাইনিজের মধ্যে মাছের ফি যেত 120 টাকা, 180 টাকা। কথা কোন ঠিক কিনা? হুজুর আমি আর কি খাবো? আর ওই যে ডিগ্রি কলেজ রোডে হানিফ মিয়া বিরিয়ানি বেছে, ওই ডিগ্রি কলেজ রোডে হানিফ মিয়ার ভাতের হোটেলে গিয়া আলুর ভর্তা আর ডাল দিয়ে কোন রকম 100 টাকা খাইয়া চলে আসছি। ঠিক কিনা? আর যারা 10 টাকা দিলাম সে এসে বলবো, হুজুর 1 ঘন্টা সময় দিছেন, মাত্র দিছেন 10 টাকা, কি আর খামু? আর ওই কোন রকম সিফ একটা কিনা খাইয়া চলে আসি। মনে হয় বুঝেন নাই। বুঝে আসছি নিওয়াজ? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যার সম্পদ কম তার হিসাব, জোরে কর না, যার সম্পদ কম তার হিসাব, যার সম্পত্তি বেশি তার হিসাব বেশি রে। আল্লাহ বলেছেন, বান্দারে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে আমি আল্লাহ তোমার বিন্দু মাত্র নেক বাদ দিয়ে দেব না। ওই যে রাজাপুরাম, ওই যে রাজাপুরাম পশ্চিম পাড়াম ওমর মাস্টার বাড়ি প্রাঙ্গণে বিশাল মাহফিলে হাজিরা দিলি রে, সুবহানাল্লাহ বললি, আলহামদুলিল্লাহ বললি, আল্লাহু আকবার বললি, ওয়ালিল্লাহিল হামদ বললি, আমার বন্ধু নবীর প্রতি দুরূদ সালাম পাঠাইলি, আমি আল্লাহ তোর নেকগুলো বাদ দিব না। আমি আল্লাহ জমা রাখছি রে। আবার তুই যে গুনাহ করবি, অন্যায় করলি, অপরাধ করলি, জুলুম করলি, পাপ করলি, এ বান্দা আমি আল্লাহ তোর গুনাহগুলো বাদ দিব না। কিয়ামতের ময়দানে সব কিছু তুলে ধরব। জোরে কোন আল্লাহু আকবার। মনে রাখবেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া কয়, মুসা রে আমি আল্লাহ সব বলি রে মুসা, মরণের কথা কেন বলি না জানোনি? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কেন বলেন না? আজকে 2025 সালের 1 জানুয়ারি 1 তারিখে যদি আমার ভাই, আপনার নাম তো ভুলে গেছি, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, যদি তিনি জানে 2025 সালের 1 তারিখে, যদি তিনি জানে 2026 সালের 1 তারিখে যদি সে জানে
মারা যাবে, তাহলে সে কি করবে জানেননি? যাহা করার 1 বছরের ভিতরে করবে। সমস্ত অন্যায় অপরাধ করার পর 1 তারিখ দিন সকালবেলায় তওবা তিল্লা কইরা মাফ চাই লইব। আল্লাহ গো, তুমি কইছো আমিয়া তোমার কাছে মাফ চাইলে তুমি মাফ করিয়া দিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, ইখলাসের নিয়তে গুনাহ করলি, অন্যায় করলি, অপরাধ করলি, পাপ করলি, জুলুম করলি রে, আমি আল্লাহর কাছে ফিরে, আমি আল্লাহর দিকে ফিরে আয়। আমি আল্লাহর কাছে তাওবা করে যদি ক্ষমা চাইতে পারোস, 20 বছর, 50 বছর, 100 বছরের গুনাহ আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি লোকটা জানে, মনোযোগ, যদি লোকটা জানে সে 1 বছর পরে মারা যাবে, 5 বছর পরে মারা যাবে, 10 বছর পরে মারা যাবে, 100 বছর পরে মারা যাবে রে, সে সময় পাইয়া যেদিন মারা যাবে সেই দিন ক্ষমা চাইবে। যখন ঠিক নি মুসা আলাইহিস সালাম কই, আল্লাহ তাইলে ঘটনা এইটা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাখ দেখা, মুসা রে আমি জানি তুমি সহজে মৃত্যু মানিয়ে নিবা না, আমি আল্লাহ জানি তোমার রাগ অনেক বেশি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আজরাইল তো আমার কাছে গেছিল, আপনি তো দেখছেন আজরাইলে থাপ্পড় দিয়ে বিদায় করিয়া দিছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, মুসা আমি জানি আপনি সহজে আজরাইলকে মানিয়ে নিবেন না। মুসা নবী গো, আপনি কি আরো কিছুদিন পৃথিবীর মধ্যে থাকতে চান? মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আপনি যদি খুশি হন তাইলে আমি থাকবো, যদি আপনি বেজার হইয়া যান তাহলে আমি আর থাকতে চাই। আর সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, যদি আপনি রাজি হন, যদি আপনার সন্তুষ্টি হয়, যদি আপনি খুশি হন তাইলে আমারে আরো কিছুদিন পৃথিবীর মধ্যে রাখেন। যদি আপনি না চান, যদি আপনি অসন্তুষ্ট হয়ে যান তাহলে আপনি আমাকে পৃথিবীতে রাখিয়েন না। আমার আল্লাহকে, মুসা রে আমি আল্লাহ সে আমার মুসা আরো কিছুদিন হায়াতে বাঁচিয়া থাকুক। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুসা আমি চাই আপনি আরো কিছুদিন বাঁচিয়া থাকেন। মুসা কয় আল্লাহ আপনি যদি খুশি হয় তাহলে বাঁচিয়া রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা ও মুসা, সামনে গেলে দেখবেন রাস্তার পাশে আপনার সামনে বকরি পড়বে, ছাগল পড়বে। ওই ছাগলের পিঠের মধ্যে হাত রাখবেন। মারহাবা বলেন। মুসা রে, ছাগলের পিঠের মধ্যে, বকরির পিঠের মধ্যে আপনি হাত রাখবেন। আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে আমি আল্লাহ ততদিন আপনার হায়াত বাড়াইয়া দিব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার হাতের নিচে যতগুলো পশম পড়বে ততদিন আমার হায়াত বানিয়ে দিবেন। আল্লাহ কয়, হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম তিনি বাড়ির দিকে যাচ্ছে, তিনার সাথে বকরি সামনে পড়লো। বকরির পিঠের মধ্যে মুসা আলাইহিস সালাম হাত রাখছে, একটা রাখে নাই, 2টা রাখছে। সুবহানাল্লাহ। ওরে সুবহানাল্লাহ বলেন না। কয়টা রাখছে হাত? জোরে কোন কয়টা? 2টা রাখছে। আরে শিয়ানা নবী না, সালাক না, সুবহানাল্লাহ বলেন না। কয়টা রাখছে? 2টা হাত রাখছে। কারণ 1 হাত রাখলে 1 হাতের নিচে পশম পড়বে যতগুলো, 2 হাতের নিচে আরো অতগুলো পড়বে, হায়াত বাড়াইয়া যাবে। কথা কোন ঠিক নেই? মুসা আলাইহিস সালাম হাত একটা রাখে নাই, হাত রাখছে 2টা। আল্লাহ কা, মুসা আমি আল্লাহ জানি আপনি সিয়ানা নবী, সালাক নবী। আমি হাতের কথা বলেছি একটা, আপনি রাখছেন 2টা। অসুবিধা নাই গো মুসা, 2 হাতের নিচে যতগুলো পশম পড়েছে ততদিন আমি আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিছি। ওরে তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও,
তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যায়া পড়ে গেছি বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে যায়া পড়ে গেছি বিষমদায়। জোরকন মারহাবা। মুসা আলাইহিস সালাম আজরাইলকে থাপ্পড় দেওয়ার পরে যেদিন মুসা কালিমুল্লাহর সময় শেষ হয়ে আসলো, আজরাইল আলাইহিস সালাম আবার মুসা আলাইহিস সালামের রূহ কবজ করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যেদিন অনুমতি পাইল, আজকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ অনেকদিন আগে গেছিলাম থাপ্পড় দিছিল, আজকে গেলে না জানি আবার কি দেয়। সুবহানাল্লাহ কবেন না? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ অনেক আগে গেছিলাম থাপ্পড় দিছিল, এক থাপ্পড়ে চক্ষু বের হয়ে গেছিল। আর সুবহানাল্লাহ, থাপ্পড় দিছিল, আজকে যাওয়ার পরে না জানি কি দেয়। আমার আল্লাহ আজরাইল রে আজকে এমন সিস্টেম করব থাপ্পড় দেওয়ার সময় পাইব না। এই সুবহানাল্লাহ কবেন না? আমার ওয়াজের প্রতিবাদ্য বিষয় আছে, আপনারা বোঝার চেষ্টা করলে বুঝবেন, চেষ্টা করলে বুঝবেন। আগে মুরব্বীরা, দাদা চাচা নানারা মারা গেলে, মারা যাওয়ার এক সময়ে দাদা ডাক দিত, আমার সন্তান কই রে, আমার নাতি কই, আমার মেয়েটা কোথায় রে, আমার ভাগিনাটা কোথায়, আমার অমুক কোথায় রে, খবর দে, আমি তাদের কাছ থেকে একটু বলিয়া নেই, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। বাবা আসতো, চাচায় আসতো, খালা আসতো, চিঠি লিখতো, নমুক আসতো, তমুক আসতো, আত্মীয় স্বজন আসতো, নানার কাছ থেকে, দাদার কাছ থেকে, মার কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিত, বলতো বাবা গো মাফ করিয়া দিয়েন, ক্ষমা করিয়া দিয়েন, অন্যায় করলে ভুল করলে মাফ করিয়া দিয়েন। বাবা ক্ষমা করিয়া দিত, নাদা দাদায় ক্ষমা করিয়া দিত। যেরকম ঠিক কিনা? ইরে রাজাপুরার মানুষ এখন আর বলার সময় পায় না, বলার সময় পায় না, কওয়ার সময় পায় না, ক্ষমা নেওয়ার সময় পায় না রে। আগের মানুষ মারা যাওয়ার আগে ক্ষমা চাইয়া নিত, বলিয়া যাইত, ক্ষমা করিয়া দিত, এখন আর সময় পায় না। দোকান থেকে মাত্র চা খাইয়া বাসার দিকে রওনা করেছে, দোকান থেকে চা খাইয়া মাত্র রওনা করেছে, প্রতিমধ্যে বাম পাশে ব্যথা উঠে বসিয়া গেল, ঠাস করে শেষ। যেরকম ঠিক কিনা? হঠাৎ করে বুকের বাম পাশে ব্যথা বসিয়া গেল, শুইয়া গেল, শেষ। দোকানদার কয় বলেন কি, বলেন কি, মাত্র আমার দোকান থেকে চা খাইয়া গেল, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় বান্দারে, বলে ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এ বান্দা কোথায় পালাইবি বল? রাজাপুরের মানুষ কোথায় পালাইবি? কসুয়ার মানুষ কোথায় পালাইবি? চাঁদপুরের মানুষ কোথায় পালাইবি? আমার মালাকুল মউত তোর সাথে মোলাকাত করবে, আলিঙ্গন করবে। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, এ বান্দা, বান্দা কোথায় পালাইবি? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গাল যেখানে, গালের সাইরক যেখানে, গালের সাইরক থেকে আরো নিকটে আমি আল্লাহ অবস্থান করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোত্থেকে বের হলেন? হঠাৎ করে উস্তা খাইলেন দলের সাথে। আপনি কোত্থেকে বের হলেন? হঠাৎ করে দলের সাথে উস্তা খাইলেন। মা ডাক দিয়ে কয়, বাবা কয়, দাদা কয়, নানা কয়, এ সন্তান দরজার সাথে উস্তা খেয়েছো, বের হইও না, আবার ভিতরে আসো, একটুখানি বসো, একটুখানি বসিয়া আবার একটু পরে যাও। কতক্ষণ ঠিক কিনা? রাস্তা দিয়ে হাঁটলেন, হঠাৎ করে আপনি উস্তা খাইলেন, ইটের সাথে উস্তা খাইলেন, কোনার সাথে উস্তা খাইলেন, লাঠির সাথে উস্তা খাইলেন। মাগো, জানেননি, জানেননি উস্তাগুলোর একটা অর্থ আছে। আমার নবী রাহমাতুল আলামিন নূরের জওয়ান মুবারকে বলেছে, সাহাবীরা রে, উম্মতেরা রে, তুমি যে দরজার সাথে উস্তা খাইলা, তুমি যে ইটের সাথে উস্তা খাইলা, তুমি যে লাঠির সাথে উস্তা খাইলা, জানোনি আজরাইল তোমারে টোকা দিছে, টোকা দিছে। বন্ধুরে, আমি যে তোমার সাথে আছি, আমার কথা মনে আসেনি? সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে দরজার সাথে উস্তা খাইলেন, আপনি যে ইটের সাথে উস্তা খাইলেন, লাঠির সাথে উস্তা খাইয়া, ওরে নক্ত উল্টে গেছে,
ঠিক নেই? নবী আমার কই তুমি যে উস্তা খাইলা, আম্মা আব্বা কইয়া চিৎকার মারিলা, তোমার খবর নাই রে। আজরাইল তোমারে টোকা দিছে, বন্ধু আমার কথা মনে আসেনি, আমি যে তোর সাথে আছি। আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী রাস্তা দিয়া যাচ্ছে, হঠাৎ করে তিনি দেখে দুইজন মানুষ কবর খুঁড়তেছে। এখন আওয়াজ ঠিক আছে? ধরিয়েন না, আওয়াজ সুন্দর আছে, মারহাবা বলেন। দুইটা লোক কবর করতেছে। মুসা আলাইহিস সালাম, এই মনোযোগ, মুসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলো, এটা তো কবর, এটার ভিতরে আমাকে তো একদিন থাকতে হবে। মুসা আলাইহিস সালাম দুইজন আল্লাহর বান্দাকে ডাক দিয়ে কয়, কার জন্য কবর করো? আমাদের এলাকার একজন ব্যক্তি মারা গেছে, তার জন্য কবর করি। মুসা নবী কয়, দেখি তো যারে তোমরা শোয়াইবা তারে তো শোয়াইবা, তোমরা একটু উঠো, আমি একটু পরীক্ষা করি, দেখি কবরের ভিতরে থাকতে কেমন লাগে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। রে বাবা গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, আত্মীয় স্বজন গেল, তুমিও যাইবা, আমিও যাইব। কখন চলে যাই আমরা জানি না, যখন ঠিক কিনা। আমার নবী বলে, সাহাবীরা রে, কবরের মধ্যে যখন লোকটারে রাখে, কবরের ব্যক্তি এমন জোরে চিৎকার মারে রে, দুইটা শ্রেণী ব্যতীত আল্লাহর সৃষ্টি সমস্ত মাখলুক ওই লোকটার আওয়াজটা শুনে। আল্লাহু আকবার। দুইটা শ্রেণী শুধু শুনে না, জিন এবং মানুষ। জিন এবং মানুষ এই দুইটা শ্রেণী কবরের ব্যক্তি এমন জোরে চিৎকার মারে, কবরে নামার সময়ে মনোযোগ, কবরে নামার সময়ে লোকটা মনে করি আমার আত্মীয় স্বজন আমার সাথে যাচ্ছে, আমার সন্তান যায়, আমার বাবা যায়, এরা বুঝি আমার সাথে কবরে যাবে রে। কিন্তু তিনজন ব্যক্তি নামে আমার নবী বলেন, লোকটা মনে করে এই তিনজন বুঝি আমার সাথী হবে রে। লোকটা মনে করে এই তিনজন তো নিয়ারেস্ট যারা, তাহারা নামে, আত্মীয় নামে, ভাই নামে, বন্ধু নামে, সন্তান নামে, বাবা নামে কবরের মধ্যে। যখন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, লোকটা মনে করে এরা আমার সাথে কবরে থাকবে, কিন্তু না, যখন যখন দুইজন লোক, যখন একজন লোক কবর থেকে উঠিয়া যায়, লোকটা মনে করে বাকি দুইজন বুঝি আমার সাথে যাবে। আবার যখন আর একটা লোক বাকি থাকে, লোকটা মনে করে ওই একজন লোক বুঝি আমার সাথে যাবে, কিন্তু না, ওই শেষ লোকটাও যখন রে ঠাস করে লাফ দিয়ে কবর থেকে উঠিয়া যায়, নবী আমার কয় এমন জোরে লোকটা চিৎকার মারে রে, সারা পৃথিবীর মানুষ যদি ওই লোকটার চিৎকারের আওয়াজ শুনতো, কানের বাঁশি ফাটিয়া সাথে সাথে মরিয়া যাইতো। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে দিয়েছি বাংলা, মুসলমান না হয়ে তুমি কবরে আসিও না, মুসলমান না হয়ে তুমি কবরে আসিও না। কবরে আসিয়া মুসলমান হইয়া যদি কবরে আসতে পারো, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন তোমার এই কবরের ভিতরে রাখবে রে, আমি রাসূল মদিনা থেকে তোমার কবরে যাইয়া তোমার লাশটা আমি রাসূলুল্লাহর কোলের মধ্যে নিয়ে নিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আসিও আসিও মরণের কালে, নবী আসিও আসিও মরণের কালে, যাবার বেলা একটুখানি তোমায় যদি দেখি, শাসিনী দানে শীতল হবে আমার দুটি আঁখি, আমি চরণ দুটি দুয়ে দিব, চরণ দুটি দুয়ে দিব নয়নের জলে, নবী আসিও আসিও মরণের কালে, নবী আসিও আসিও মরণের কালে, নবী আসিও আসিও মরণের। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কর না ইয়া রাসূলুল্লাহ।
আমার নবী রাহমাতুল্লাহ আলামিন যদি দয়া করে মায়া করে আশিকদের কাছে মরণকালে আসে, নবীর নূরানি চেহারা মোবারক দেখে আমরা মরণের যন্ত্রণা ভুলে যাব। আর আমার নবী যদি আমার কবরে এসে আমাদের সামনে হাজির হয়ে যায়, কবরের মাটি দেখে, কবর দেখে আমরা যখন ভয় পেয়ে যাব, আমার নবী রাহমাতুল্লাহ আলামিনকে দেখে, আমাদের জানের নবী প্রাণের নবীকে দেখে আমরা কবরের ভয় ভীতি আমাদের থেকে দূরে সরে যাবে। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? আশিক বলে ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়, ফাইলে নিরালায় গো নবী। এ মোরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, দুলাবালি মাখবো গায়ে, ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়, ফাইলে নিরালায় গো নবী। ওরে নবী তুমি নাও কুদুরি লোহিত সাগরের পাড়ে, হায় হায় নবী তুমি নাও কুদুরি লোহিত সাগরের পাড়ে, হায় হায় ইমানদারের জানের কাছে, সুন্নিদের জানের কাছে আসো তুমি সর্বদায়, ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়, ফাইলে নিরালায় গো নবী। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, এই আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা রাজ করে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারা, মানুষ মরে যাওয়ার পরে একা একা রে কবরের ভিতরে কেমনে থাকে, তোরা একটু উঠ, আমি একটু শুয়া পরীক্ষা করি। সুবহানাল্লাহ। মুসা নবী গরাম নবী রে কবরের ভিতরে ঢুইকা, কবরের ভিতরে ঢুইকা শুয়া পড়ল। অনেক সময় কবর করার সময়ে আপনারাও যান, মাঝে মধ্যে জিন্দা থাকতে কবরের ভিতরে একটু শুইয়া পরীক্ষা করবেন। বিশ্বাস করেন এমন ভয় আপনার লাগবে, এমন ডর আপনি ডরাইবেন, অন্তত আর কিছু করেন আর না করেন নামাজ ছাড়বেন না। সত্য কথা বলছি। অনেক সময় কবর করেন, আব্বার দাদার কবর করেন, নানার কবর করেন, একটু কবর করার শেষে কবরের ভিতরে ডুইয়া পরীক্ষা করবেন। মরার পরে তো থাকবেন, জিন্দা থাকতে একটু পরীক্ষা কইরা দেখেন কেমন কবর। ঠিক কিনা বলেন? মুসা নবী কবরের ভিতরে শুয়ে পড়ল। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে এখন সুযোগ, কবরের ভিতরে শুয়ে খায় আছে, এখন আর তোরে মারতে পারবো না, সো অবস্থায় যাইয়া নিয়া। এই আর জোরে কেন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা। আগামী লেগে নাকি? হ্যাঁ আগামী আসরটা দিবেন না, আসেন আরে জানাই মোরা গুনাহগারে, ইয়ে নবী গো মোরা গুনাহগারে, নবী করে আনে শুইনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো, ও নবী করে আনে শুইনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো, ও নবী ফিলাইবা খামসারের ফানি ময়দান হাসরে, হায় হায় ফিলাইবা খামসারের ফানি ময়দান হাসরে, এ নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে, এ নবী গো আমরা গুনাহগারে। জোরে কোন মারহাবা।